বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নম্বর 162। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলেছেন, হে নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবকিছুই বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 82 জায়গাতে সালাতের কথা বলেছেন। ইসলামের একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। সুতরাং এই সালাত নিয়ে একটি মন্তব্য আমরা দেখব, যে মন্তব্যটি করেছেন আহলে হাদিসের শায়েখ মুজাফফর বিন মহসিন। সারা দিন বললেও এই শায়েখের গুণগান শেষ হবে না। তিনি একের পর এক আমাদের ইসলাম ধর্মকে কটূক্তি করে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। তিনি বিভিন্ন বিষয়ে উগ্রভাবে ফায়সালা দিয়ে যাচ্ছেন, যে বিষয়টি আমাদের কারোই কাম্য নয়। সুতরাং চলুন আমরা সরাসরি সালাত সম্পর্কে মুজাফফর বিন মহসিনের একটি কথা শুনে আসি। সেই সাথে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন শায়েখ আহমদুল্লাহ, যদিও আহমদুল্লাহর নামের সামনে শায়েখ লাগানোকে সবচেয়ে গর্হিত কাজ বলে দাবি করেছেন মুজাফফর বিন মহসিন। ব্রাদার রাহুল বা সিস্টার রাহুল, বাশার, আবেদ আলী, এদের নামের সাথে শায়েখ লাগানো যাবে, কিন্তু আহমদুল্লাহর মতো একজন হাই কোয়ালিফাইড আলেম, তার নামের সামনে শায়েখ লাগানো যাবে না। যে মর্মে মুজাফফর বিন মহসিন বলেছেন, যার তার নামের সামনে শায়েখ লাগানো যাবে না, এই বিষয়টি আমরা এই ভিডিওর শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন আমরা একটু দেখে আসি মুজাফফর বিন মহসিন সালাত সম্পর্কে কি মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের প্রতিবাদে শায়েখ আহমদুল্লাহ তিনি কি কথা বলেছেন, সে বিষয়টি আমরা একটু দেখে আসি। যে সালাত চালু আছে, এই সালাত হলো গাঁজাখড়ি সালাত, এই ভাষাটা উল্লেখ করছে একবারে। এই সালাত নবীর সালাত না। যে সালাত চালু আছে এই সালাত হলো গাঁজাখড়ি সালাত। শুনলাম মুজাফফর বিন মহসিন সে কি বলেছে সালাত সম্পর্কে। সে সালাতকে গাঁজাখড়ি সালাত বলে অভিহিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যতম প্রধান একটি আমল সালাত, যে সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে বলেছেন, সালাতকে হেফাজতের কথা বলেছেন। কিন্তু তার কাছে বাংলাদেশে যে সালাত প্রচলিত আছে, এই সালাতকে গাঁজাখড়ি সালাত কেন মনে হলো, এই বিষয়টি সেই একমাত্র ভালো জানে। এবং দেখেন, যখন সে বলল যে বাংলাদেশে যে সালাত প্রচলিত আছে এগুলো গাঁজাখড়ি সালাত, তখন সমস্বরে শত শত মানুষ তার কথাকে সমর্থন জানিয়ে বলে উঠল, ঠিক। তাহলে দেখা যাচ্ছে যে সালাতকে যখন গাঁজাখড়ি বলা হলো, তখনও কিন্তু তার সমর্থক, ভক্তবৃন্দ, আশিকান, জাকেরান সবাই বলল যে ঠিক। এবার চলুন আমরা শায়েখ আহমদুল্লাহ এই বিষয়ে কি বলেন, এই বিষয়টুকু একটু শুনে আসি। এরপরে প্রশ্ন হলো, জনৈক এক বক্তা বলেছিলেন বাংলাদেশে প্রচলিত সালাত হলো জাল জাল, কোরআন হাদিসে নাই, গাঁজাখড়ি সালাত। দয়া করে এই বিষয়ে কিছু বলবেন। আল্লাহ মাফ করুন, বাংলাদেশের মানুষের নামাজ জাল, গাঁজাখড়ি। নামাজ আবার গাঁজাখড়ি হয় কিভাবে? এটা কোনো সঠিক কথা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল এবং সুন্দর কথা বলার তৌফিক দান করুন। কোন আলেম তো এটা বলার কথা না, হয়তো আপনি ভুল শুনছেন কিনা আল্লাহ ভালো জানে। বাংলাদেশে মানুষের নামাজ জাল, এরকম কথা অত্যন্ত জঘন্য গর্হিত কথা। ফিকহি ইখতিলাফ যদি থাকে, তার কারণে সেই ইখতিলাফের ভিত্তিতে কোনো কিছুকে জাল বলা, বা একটা দুইটা মত পার্থক্যপূর্ণ বিষয় আপনার কাছে দ্বিমত মনে হচ্ছে, দুই চারটা বিষয় আপনি ভিন্ন মত পোষণ করেন, সেজন্য গোটা নামাজকে জাল বলা, ভিন্ন মতের কারণে জাল বলে দেওয়া, এটা অত্যন্ত গর্হিত কথা, অনেক বড় কথা, জঘন্য কথা। এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয়। যেটা কোরআন হাদিসে আছে ওটা যদি আপনি জাল বলেন, তাহলে আপনি আল্লাহর নামে মিথ্যা কথা বললেন, হাদিসের নামে, রাসূলের নামে মিথ্যা কথা বললেন। এটা কারণে অপরাধ হবে। আল্লাহর ওয়াস্তে এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের হেদায়েতের দোয়া করেন, আর আপনারা নিজেরা বাড়াবাড়ি করবেন না। উলামা ইকরামের, ইমামদের মত পার্থক্যপূর্ণ ইজতিহাদি বিষয়গুলোকে যদি এরকম জাল, ভুয়া, গাঁজাখড়ি বলেন, তাহলে এটা কোন কোন ক্ষেত্রে কাবিরা গুনাহ পর্যন্ত হতে পারে, মহাপাপ হতে পারে, জঘন্য অপরাধ হতে পারে। তাহসাবুনাহু হাইয়্যিনা, মনে করতেছেন এগুলো সাধারণ কথা, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় কথা। যদিও আল্লাহ তাআলা চারিত্রিক বিষয় বলেছেন, কিন্তু ক্যাটাগরি প্রায় কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদেরকে জঘন্য মন্তব্য করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাংলাদেশের মানুষের নামাজ জাল হবে কেন? ভুল কথা। অত্যন্ত চমৎকার ভাবে শায়েখ আহমদুল্লাহ এই কথার প্রতিউত্তর করলেন, কিন্তু এই কথার প্রতিউত্তর করার পরেও তার যে সকল আশিকান, জাকেরান, মুরিদ, ভক্তবৃন্দ আছে, তারা কখনোই আহমদুল্লাহর কথাকে মেনে নেবে না। কারণ তাদের শায়েখ বলেছে
আমাদের সমাজে যে সালাত প্রচলিত আছে এই সালাত গাঁজাখড়ি সালাত। মুজাফফর বিন মহসিন তথা সালাফি আহলে হাদিস মতবাদের যে সকল লোক আছে তাদেরকে বলতে চাই, আপনারা যদি এভাবে ইসলামের উপরে কটূক্তিমূলক কথা বলেন তাহলে আমরা সম্মিলিতভাবে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আপনারা কারো কথাকে মেনে নেন, সেটা হোক মুজাফফর বিন মহসিন বা অন্য কোনো আলেম, কিন্তু অন্ধভক্ত হবেন না, কারো কথাকে অন্ধভাবে আপনারা মেনে নেবেন না। একজন একটা কথা বললো যে কথাটি ইসলামী শরিয়ার সাথে সম্পৃক্ত নয়, কোরআনের সাথে সাংঘর্ষিক, সুতরাং সেই কথাটিও যে তার সাথে সমস্যারে তাকে খুশি করার জন্য, দল ভারী করার জন্য ঠিক বলবেন, এই কথাটি বলবেন না। মুজাফফর বিন মহসিন সহ যে সকল আহলে হাদিসের যে সকল শায়েখগণ এভাবে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন তারা যেন এইভাবে বক্তব্য না দেয়, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।